আমি যে কথা বলতে চাচ্ছি, জামাত ইসলামী আপনাদের সামনে এসেছে আগামী নির্বাচনে ভোটের জন্য। অন্যান্য দলও আসে ভোটের জন্য, আগেও আমরা আসছি, অন্যরাও আগে আসছে। কথা আমি বেশি বলবো না, অল্প কথা শেষ করব। আমরা কেন আপনাদের কাছে ভোট চাচ্ছি? অন্যরা ভোট চাওয়ার কেন চায়? আমাদের সবারই চাওয়া একটা, ভোট দেন আমাদেরকে। চাওয়ার মধ্যে দুই রকম আছে। এক দল ক্ষমতা গিয়ে বিগত দিনে দেশের মানুষকে কষ্ট দিয়েছে, লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, দুর্নীতি করে রাষ্ট্রের অর্থ আত্মসাৎ করেছে। আর আমরা বলি, আমরা দুর্নীতি করব না, জনগণের সেবা করব, খেদমত করব, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করব, উন্নয়নমূলক কর্মকাণ্ডের অর্থ আমরা আত্মসাৎ করব না, রাস্তাঘাটে যে দুরবস্থা আছে এগুলির উন্নতি হবে। বটতলী থেকে এইদিকে যে রাস্তাটা আইছে, অল্প দূর আইসি আর দেখছি যে ফাঁকা শেষ। কেমন? এরপরে কাঁচা যেটা আছে সবাই ফল আমার লগে লগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক গাড়ি একটা ফার হইতে আমরা আধা ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, গাড়ি দিয়ে আমরা আধা ঘন্টা দাঁড়িয়ে রয়েছি। সামনে একজনে খের উড়াইতে আছে টলির মধ্যে, আমাদের সামনে আছে আবার বালুর গাড়ি একখান। এগুলির সামনে যাইতেও পারে না, আমরা এদিকে আসতে পারি না। এটা হলো আপনাদের রাস্তার হাল। রাস্তার দুই পাশ উঁচা, মাঝখান থালা নিচে হয়ে রয়েছে। তো ফানিতে এমনি জমি শেষ, নামতে পারেনি। আপনাদের ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান মেম্বার আসিল না উচিত কোনো সময়? যদি দুই পাশটারে একটু কেটে মাঝখান দিয়ে আনি দিত, তাহলে পানিগুলো আসতে নিচের দিকে নামে যাইতো, রাস্তা মানুষের চলাচলের উপযুক্ত হইতো নাকি? এই কাজটা করতে কত লাখ টাকা লাগে, কিন্তু হয় নাই। এই সমস্ত অনিয়ম চলবে না। জামাত ইসলামীতে যারা মেম্বার চেয়ারম্যান হইব, এমপি হইব, তারা জনগণের এই বিষয়গুলি দেখতে হবে। কারণ জনগণের ভোট কি এমনি দিছিনি? হ্যাঁ, কোন স্বার্থে আপনারা আমাদেরকে ভোট দিবেন? আপনাদের স্বার্থ রক্ষা না করতে পারলে কি আপনাদের সামনে আই কইব যে আমরা আপনাদেরকে ফ্যামিলি কার্ড দিয়াম, আমরা আপনাদের কৃষক কার্ড দিয়াম। এগুলি সব কি ধোকা, ভুয়া, সব ধোকাবাজ, ভাওতাবাজি। এগুলি দিয়ে ভোট নেয়, খবর নাই। এর আগে এক বেড়ি কইছিল 10 টাকা চাল খাওয়াইব, কইছি নি? রিলিফের চাল 10 টাকা করে লই গেছে। চাইল হলো রিলিফের লই গেছে, কথা তো ঠিক আছে। 10 টাকা শেয়ার দ্বারা চাইল খাওয়াইব, তাহলে রিলিফের কোন কই? এখন যদি 10 টাকা শেয়ার দ্বারা চাইল হয়, তাহলে রিলিফের কোন কই? আর এখন যদি রিলিফ হয়, তো 10 টাকা শেয়ার দ্বারা চাইল কই? হ্যাঁ, রাজনীতিতে একটা ধোকাবাজি আছে। রাজনীতি এই জায়গাটা খুব ভালো জায়গা, সুন্দর জায়গা। আগামী দিনে এই দেশ কারা পরিচালনা করবে, জনগণের আমানত কিভাবে রক্ষা করবে? হাদিস শরীফে আছে, যার কাছে আমানতের বিশ্বস্ততা নাই তার কি নাই? ইমান নাই। আসেনি? যার কাছে আমানতের বিশ্বস্ততা নাই, দেশের সবচেয়ে বড় আমানত হলো রাষ্ট্রের কাছে। জনগণের সম্পদ, জনগণের ইজ্জত আবরু রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। তাহলে বড় আমানতদার কে? রাষ্ট্রের, সরকার। বড় আমানতদার কে? তারাও যে আমানত রক্ষা না করে, হাদিসের ভাষা অনুযায়ী তার ঈমান নাই নাকি? তাহলে এই যে ওয়াদাটা করে, ওয়াদা বাস্তবায়ন করতে হবে। আমরা ওয়াদা করছি, আমরা আমনাম করে ফ্যামিলি কার্ড দিয়াম, কৃষক কার্ড দিয়াম, এগুলি কতজন দিব? এমপি সাহেবকে বাড়ি জায়গা জমি বেশি আনি দিবনি? হ্যাঁ, রাষ্ট্রের না? তো রাষ্ট্র কত দিয়ে দিতে পারবে আপনাদেরকে? এগুলি আরো আপনাদেরকে অকর্মণ্য করে তোলার সম্ভাবনা আছে। কাজ কাম কিছু করতো না, কইবা আমরা বাড়িতে বই কি ফ্যামিলি কার্ডের চাইল্ড ডেল খামু। এগুলো সব ভুয়া, মিথ্যা কথা। এগুলি বাস্তবায়ন করা এই দেশে সম্ভব নয়। এই দেশের মানুষ হয়েছে 20 কোটি, দেশ হয়েছে একখানে দূরেনিক। তবে সম্পদ প্রচুর আছে আমাদের দেশে। সম্পদের ব্যবস্থাপনার অভাবে, সম্পদ কুক্ষিগত করে দেওয়ার কারণে আমাদের সম্পদ দিয়ে আমাদের উন্নয়ন সম্ভব হয় না। জামাত ইসলামী এই দেশের সম্পদের সর্বোচ্চ ব্যবহার করবে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান চলবে, দুর্নীতি নির্মূল করা হবে, টেন্ডারবাজি,
চাঁদাবাজি, চর দখল, বালু উত্তোলন এ সব বন্ধ হয়ে যাবে। যাবে কিনা? আপনাদের দেশে চর দখল আসেনি? আপনাকে ইউনিয়ন বোধ বেশি একটু, কেন আপনাকে ইউনিয়ন চররমণি? হ্যাঁ, এগুলি কি নিজের জমি? এগুলো হলো সব মানুষের জমি, নদী ভেঙে গেছে, এখন নদী চর পড়ছে, এই চর এগুলি তারা এখন দখল করে নিছে। আমরা সরকারে গেলে এই সমস্ত দখল উদ্ধার করব। এর আগে দখল করছে আওয়ামী লীগের লোকেরা, অন হেতারা ক্ষমতা চলে গেছে, আরো দল দখল করছে, হেতারা ক্ষমতা আসেনি অন, কিন্তু হেতারা ক্ষমতার মতে ব্যবহার করতে আছে, ক্ষমতা না যাইয়ে যা করতে আছে। ক্ষমতা গেলে আপনাকে বাড়ি দখল করবো, করবো নি? কবে তোমরা জামাত ইসলামের ভোট দিছ? হ্যাঁ, তোমরা বাড়ি থাকতে চাইতো না, তোমরা যাও। এত সোজা না। আওয়ামী লীগ 16 বছর এই দেশে জামাত ইসলামের উপর অত্যাচার করছে নি, আমাদেরকে নিঃশেষ করছে না, আরো শক্তিশালী হয়েছে। আমরা হোড়া খাই না মানুষ, আমরা ফোর খাই না মানুষ, ফোর খাই কি আমরা আঙুর শরীর শক্ত হয়ে গেছে, সম্ভব নয়। প্রিয় ভাইরা, এই জন্য বলছি আগামী দিনে আমরা এই দেশকে দুর্নীতি মুক্ত করবো, চাঁদাবাজ টেন্ডারবাজ মুক্ত করবো, মাদক মুক্ত করব। মাদক আসেনি আপনাদের দেশে? মাদক নির্মূল হবে। যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, বেকারদেরকে, যারা বেকারত্বের কারণে তারা নানান ধরনের অপকর্ম করে, খারাপ কাজ করে না? কি পকেটে টাকা নাই, তো রোজগার নাই, টাকা নাই, কাজ নাই, কর্ম নাই, এই সমস্ত যুবকদেরকে আমরা ট্রেনিং দিব, বিভিন্ন রকমের কারিগরি প্রশিক্ষণ দেব, তাদেরকে দেশে এবং বিদেশে কাজের ব্যবস্থা করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব। মহিলা যারা আছেন, বেকার মহিলা আছে না, শুধু গৃহিণী, বাতরান দেয় আর কাপড় চোপড় দোয়, ঘরের ঘর মোছে, এছাড়া মহিলার কাজ কি? এগিন কইছি, এগিন করতে হবে, পুরো দিন শেষ হয়ে যায়। তো এই মহিলারা যদি সংসারের কিছু কাজের সহযোগিতা করতে পারে, কেমন? তাহলে পরিবারের জন্য সাহায্য না? হ্যাঁ, 1 নম্বরে তাদেরকে সিলাই প্রশিক্ষণ দিয়া, বিভিন্ন বাঁশ বেত, কুটির শিল্পের, হস্তশিল্পের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়া তাদেরকে নিয়ে ইউনিটি গঠন করা হবে, গ্রামীণ ব্যাংকের মতো। গ্রামীণ ব্যাংক তো সুদ নেয়, জামাত ইসলামী সুদ নিত না। জামাত ইসলামী সরকারে গেলে সুদ থাকবে না, কেমন? কিন্তু সুদবিহীন ঋণের ব্যবস্থা করা হবে, যাতে তারা ইয়ে করতে পারে, ধান কিনি বাড়া বাঁধি স্বামীর কাছে দিতে পারে, তুমি বাজারে বেচো। মহিলা ঘরের ভিতরে কিনবো, ধান সিদ্ধ করব, শুকাইব, শুকাই চাল টাইল করি, তারপর স্বামীরে দিব, এবার এগুন বাজারে বেচো। দিনে করব কাজকর্ম, বিকেল বেলা যাই বাজারে চাল বেচ দিব। কত তাহলে এইভাবে করলে সংসারে অভাব থাকবে? অভাব থাকবে না। মানুষের মধ্যে যেন ন্যূনতম প্রয়োজন মানুষ পূরণ করতে পারে। যদি দেশের অভাবও থাকলো, তো সরকারের কাম কি? সরকারের কাজ কি? পোস্টারে দেশ ও দশের সেবা করার সুযোগ দিন, কিন্তু বাস্তবে সেবা হয় কার? নিজের পরিবার, আত্মীয় স্বজনের সেবা হয়। তাই প্রিয় ভাইরা, আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে আপনার জামাত ইসলামীর দাঁড়িয়ে ফাল্লা মার্কা ভোট দিবেন, কেমন? বোনেরা, মার্কা কি আপনাকে? দাঁড়িয়ে ফাল্লা। এলে একটা ভোট। আরেকটা ভোট হইলো হাঁ ভোট। হাঁ ভোট বুঝছেন নি? এই যে আজকে আওয়ামী লীগ বিদায় হয়েছে, আমরা খুশি না বেজার? এটার জন্য 3টা জিনিস: খুনিদের বিচার, এবং সংস্কার, মানুষের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়। সরকার যেন, যারা ক্ষমতা থাকে তারা যেন রাষ্ট্রের মালিক না হয়। রাষ্ট্রের মালিককে? জনগণ। রাষ্ট্রের মালিককে? সরকার হবে জনগণের সেবক, সরকার হবে জনগণের। এটার জন্য আইন প্রণয়ন করতে হবে, আইন সংশোধন করতে হবে। 2 নম্বর গেল। 3 নম্বর হইলো নির্বাচনটা যেন সুষ্ঠু হয়। এই 3টার জন্য একটা গণভোট লাগবে। যে সরকার এখন ক্ষমতায় আছে, এই সরকারের ক্ষমতা বইয়েছে কে? জনগণ বইয়েছে না? না, তারা ভোট হয়েছে। এই সরকারের বৈধতা লাগবে নি, এই জন্য একটা ভোট হবে, গণভোট। আপনাকে 2টা ব্যালট দেওয়া হবে, একটা হাঁ ভোট দিবেন, আর একটা ব্যালটের দাঁড়িয়ে ফেললাম আর ভোট দিবেন। হাঁ ভোটের বিন্দু উপরে 4টা পয়েন্ট থাকবো, 4টা পয়েন্টের পরে 2টা ঘর থাকবো, 2টা লাইন থাকবো। এক লাইনে লেখা থাকবে হাঁ,
হাঁ যদি হরতেন না হারেন তো টিক চিহ্ন দিব হিয়ানে, এই টিক চিহ্ন দিয়ে সামনে সিল মারিবেন। আর ক্রস চিহ্নের মাঝখানে সিল মারা যাবে না, ক্রস চিহ্ন মাঝখানের সামনে সিল মারবে যারা আওয়ামী লীগ করছে হেতরা দিবে, এটা দরকার নাই। হেতা কেন্দ্র এনের দরকার নাই, হয় হাঁ ভোট দিবা আর নয় আর দাঁড়িয়ে ফেলা আমাকে ভোট দিবে, কেমন? হ্যাঁ, তো ভোটের অধিকার সবারই আছে, স্বাধীনভাবে আমরা কাউকে জোর করবো না, কেউ আমাদের উপর জোর খাটাইলে আমরা হেডা বরদাস্ত করবো না। ডরাবেন নি কেন? নানান ধরনের বেশকি দিব, ডর দেখাইবো। কে এই ধানের শীষে ভোট না দিলে কেন্দ্রে আইনের দরকার নাই, এরকম ভয় ভীতি দেখাইলে ডরা যাবেন নি কেন? বনে রাখি ঘরে আন্দা যাবেন নি কেন? যাইবেন না। আরেক দলে কয় ধানের শীষে ভোট দিলে বলে যে বেস্ট যাইব, উইন্দিকে আমরা বলে জানলাতে টিকিট বেশি, আর উইন্দি হেতারা কয় ধানের শীষে ভোট দিলে বেস্ট যাইব। তো তাইলে ধর্ম ব্যবসায়ী কারা? খেতারা। আমরা তো হারা বছরে ধর্মকর্ম পালন করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, রাতের নামাজ পড়ি, ব্যাংকার নামাজ পড়ি, দুপুরের নামাজ পড়ি, সারাদিন আমরা নামাজ পড়ি না? এরপর মিথ্যা কথা বলি না, সত্য কথা বলি, মানুষের আমানত রক্ষা করি। তা আমরা তো হারা বছর ধর্ম পালন করি। খেতারা বছরে একবার ধর্ম পালন করে ভোট আইলে, হ্যাঁ হেতারা ভোট আইলে মাথার টুপি চাপি দেয়। একজনে কইছে খায়ের মিয়া রুল আমিন মিয়া, পার্থক্য হইলো রুল আমিন মিয়ার দাঁড়িয়ে আছে, খায়ের বিয়ের দাঁড়ি নাই। আর খায়ের বিয়ে মাঝে মাঝে টুপি দেয়, আর রুল আমিন মিয়ার হারা দিন মাথা বিন্দে। আর না মানুষ হিসেবে আঙ্গ পার্থক্য কম কি? আবার কয় মার খেদমত করতে করতে নামাজ উঠতে পারে না অনেক সময়। আচ্ছা বোন, মার খেদমত বড় নামাজ বড়? নামাজ বড় না? নামাজ বড়, মার খেদমত বড়, কিন্তু তার তুলনায় নামাজ বড়। মা যদি কয় তুই নামাজ উঠতে আর খেদমত কর, এরকম কথা কোনো মা কইব নি? কইছ না। এই জন্য বলতেছে এরা হইলো সাময়িক ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী। আর জামাত ইসলামী সারা বছর ধর্ম ব্যবসায়ী। ধর্মটা ব্যবসা তো, হ্যাঁ কি কইছে না? হালাদুল্লুকুম আলা তিজারা, তিজারা মানে কি? ব্যবসা। কোরআনের ব্যবসা কথা কইছে না? আমরা ইসলামী আন্দোলন করি, জানমালের কোরবানি করি, এটাই আমাদের ব্যবসা, এটাই আমাদের ব্যবসা। এই জন্য বলতে চাই আগামী নির্বাচনে দাঁড়িয়ে ফাল্লা মার্কে আপনারা ভোট দিবেন, আর গণভোটে কারে দিবেন? হাঁ দিবেন, কেমন? হ্যাঁ, ইনশাল্লাহ হাঁ দেওয়া যুক্ত হইলে এই দেশে মানুষের আইন পরিবর্তন হবে এবং মানুষের অধিকার সংরক্ষিত হবে। ইচ্ছা করলে আর কেউ দুর্নীতি করতে পারবে না, কেমন? দুর্নীতিবাদদেরকে না বলি, দুর্নীতিবাদদেরকে কি বলি? চাঁদাবাদদেরকে কি বলি? না বলি। টেন্ডারবাদদেরকে কি বলি? সব দখল যেগুলো করে এগুলো কি বলি? বালু দেখুন, বালু উঠে নদী ভাঙায়, বালু উঠানোর কারণে কিন্তু নদী ভাঙে না? বালু যদি উঠে যায় তাহলে নদীর মাঝখানে চলে যাও, হ্যাঁ, তাহলে বালুর কম্পনটা আর কিনারে আসবে না, মাঝখানে তেরবনি, হ্যাঁ, নৌকা ঠিক তেরবনি হিয়ানে পাইতো না। সুতরাং আর এত লম্বা 5 দিকে আলু আইবনি, এই জন্য কিনারতম বালু উত্তোলন করে নদী ভাঙে, জমি ভাঙে কার? আমনের। আর বালু উত্তোলন করে টিয়া নাকি এগুনে নাকি? বালু উত্তোলন বন্ধ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, বালু অলরেডি অটোমেটিক উঠে, বালু উত্তোলন করার কোনো দরকার নাই। তাইলে এই সবকিছু মাদক নির্মূল হবে। মাদক সেবীদেরকে কি বলি? না বলি। এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, পোল কালভার্ট, এগুলি হবে ইনশাল্লাহ। এগুলো উন্নয়ন যেতে ক্ষমতা হেতে করে, কিন্তু আমাদের করা তাদের করার মধ্যে পার্থক্য আছে। তারা করি টিয়ারে একটা অংশ এমপি খাইব, একটা অংশ সামসারা খায়, একটা অংশ অফিসাররা ইঞ্জিনিয়াররা খায়, আর একটা অংশ সচিবেরা খায়। জামাত ইসলামীর এই উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে 1 টাকাও কোথাও যাবে না, সব টাকাই প্রকল্পের মধ্যে খরচ হইলে কাজটা মজবুত হবে কিনা? হবে কিনা? তাহলে যে রাস্তা 10 বছর করে সেটা 10 বছর টিকবো, আর হেতারা করলে 1 বছরে রাস্তা হিয়ারে বাকলা উঠি শেষ। উন্নয়ন যেটা হবে ইনশাল্লাহ টিকসই হবে, কেমন? শিক্ষা প্রতিষ্ঠান যাওয়ার জন্য বাচ্চারা যাইবে, রাস্তাঘাট লাগবো নি, হ্যাঁ, অনানা যাইতে আরে কোনা কন্যা হাড়ি কাড়ি বর্ষাকালে যাইতে পারবো নি। তাহলে এই যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছেলে মেয়েরা নির্বিঘ্নে দ্রুত
শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে। এই জন্য ছেলে মেয়েদের জন্য রাস্তার ব্যবস্থা করা হবে। রাস্তা না থাকলে নতুন রাস্তা তৈরি করা হবে, আর রাস্তা থাকলে এটাকে উন্নত মানের রাস্তা করে চলাচলের উপযুক্ত করে তোলা হবে। এখনো এই রাস্তা দিয়ে হাঁটারও অবস্থা নাই।